মধ্যপ্রাচ্যে ভূ রাজনৈতিক উত্তেজনার কেন্দ্রে থাকা ইরান গত ৩ দশকে নিঃশব্দে নিজেদের সামরিক শক্তি কতটা বাড়িয়েছে, তাদের অস্ত্র ভাণ্ডারে থাকা ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো ঠিক কতটা দূরবর্তী লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম, পশ্চিমাদের কপালে ভাঁজ ফেলে দেওয়া এই মিসাইলগুলোর পাল্লাই বা কতটুকু, আর কোন কোন শক্তিশালী অস্ত্র রয়েছে তাদের হাতে। আল জাজিরার সাম্প্রতিক এক পরিসংখ্যানে উঠে এসেছে এসব প্রশ্নের উত্তর, যা বিশ্লেষণ করলে দেখা যায় ইরানের সামরিক সক্ষমতার এক সুস্পষ্ট চিত্র। চলুন দেখে নেই এই মুহূর্তে ইরানের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলোর দৌড় আসলে কতদূর। আল জাজিরার প্রকাশিত প্রতিবেদন এবং সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ CSIS এর মিসাইল ডিফেন্স প্রজেক্টের তথ্য অনুযায়ী গত ৩ দশক ধরে ইরান নিজস্ব প্রযুক্তিতে ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের এক বিশাল ভাণ্ডার গড়ে তুলেছে। তাদের এই অস্ত্রগুলোর পাল্লা ৩০০ কিলোমিটার থেকে শুরু করে ২৫০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। প্রাথমিক স্তরে ইরানের হাতে রয়েছে শাহাব-১ ও ফাতে-১১০-এর মতো ক্ষেপণাস্ত্র, যেগুলো ৩০০ কিলোমিটার বা ১৮৬ মাইল দূরের লক্ষ্যবস্তুতে নিখুঁতভাবে আঘাত করতে পারে। এছাড়া ৫০০ কিলোমিটার পাল্লার মধ্যে রয়েছে রাদ-৫০০, শাহাব-২ এবং ফাতে-৩১৩। একটু দূরের লক্ষ্যবস্তুর জন্য ৬০০ থেকে ৭০০ কিলোমিটার পাল্লার কুদস-১ এবং ইয়ালি প্রস্তুত রয়েছে। অন্যদিকে ৮০০ কিলোমিটার রেঞ্জের জন্য রয়েছে জুলফিকার এবং কিয়াম-১। এছাড়া কদর-৩৮০ ক্ষেপণাস্ত্রটি ১০০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। ইরানের দূরপাল্লার অস্ত্রগুলোর মধ্যে ১৩০০ কিলোমিটার পাল্লার শাহাব-৩ এবং ১৪৫০ কিলোমিটার পাল্লার খাইবার-শেকেন উল্লেখযোগ্য। তবে তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্রগুলোর মধ্যে রয়েছে এমাদ ১৭০০ কিলোমিটার এবং ২০০০ কিলোমিটার পাল্লার খোররামশার, কদর ও সিজিল। পরিসংখ্যান অনুযায়ী ইরানের হাতে থাকা সবচেয়ে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হল সুমার। এই মিসাইলটির পাল্লা ২৫০০ কিলোমিটার বা ১৫৫৫ মাইল। মানচিত্র বিশ্লেষণ করলে দেখা যায় এই সুবিশাল রেঞ্জের মাধ্যমে মধ্যপ্রাচ্যের প্রায় যে কোনো গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান এবং আশেপাশের বিস্তীর্ণ অঞ্চল ইরানের এই ক্ষেপণাস্ত্রগুলোর আওতাভুক্ত। গত ৩০ বছরের নিরলস প্রচেষ্টায় তারা এমন এক আকাশ প্রতিরক্ষা ও আক্রমণ ব্যবস্থা তৈরি করেছে, যা যে কোনো সামরিক সংঘাতে তাদের একটি শক্তিশালী ও সুবিধাজনক অবস্থানে দাঁড় করিয়েছে।